নমস্কার। জুন মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে? বেশ কিছু রাশি নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান করেছি। এখন যে রাশিটা বলবো, সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা জুন মাস আপনাদের শারীরিক দিক থেকে কেমন যাবে, তার সঙ্গে অর্থনৈতিক দিক থেকে কেমন যাবে, শুভ না অশুভ, আপনাদের দাম্পত্য জীবনে কেমন যাবে, আনন্দময় না ঝামেলা, ছাত্রছাত্রীরা কি রঙের পেন ব্যবহার করবেন যাতে আপনাদের পুরো মাসটা ভালো যায়, এবং যারা প্রেম করছেন এই মাসটা কি আপনি পরিবারে কাউকে বললে পরে আপনাদের কি বিবাহিত জীবনে নিয়ে যেতে পারে, সুযোগ সুবিধা আছে? বিস্তারিত আলোচনা আপনাদের সামনে। আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন জানেন বিষয়টা সব কিছু বলে দেওয়া হবে। সব থেকে বড় জিনিস, ভালো থাকে মন্দও থাকে। তাহলে মন্দর উপায় কী সেটা একমাত্র আমি আপনাদের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে দিয়ে থাকি, সিংহ রাশির ক্ষেত্রেও দিয়ে থাকবো। বিস্তারিত আলোচনায় আসি। জুন মাসে সিংহ রাশি জাতক বা জাতিকা সবার আগে জানতে হবে আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন, কারণ আপনাদের পেটের কোনো সমস্যা আপনাদের প্রচণ্ড পরিমাণে ভোগাতে পারে, যার কারণে হয়তো আপনার কাজ কামাই হতে পারে, কাজের জায়গায় সমস্যা হতে পারে, বিভিন্ন দিক থেকে আর্থিক অবনতি হতে পারে। কারণ আপনাদের পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছে, যেই ঘরে অনেকগুলো গ্রহ বসে থাকার কারণে বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা সিংহ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে বিশেষ করে শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু দেখা দিচ্ছে। উপায় কি? অবশ্যই যদি কোনো এরকম ধরনের সমস্যা থাকে কিংবা সমস্যা যদি আপনারা পড়েন, তার সঙ্গে মেডিকেল কোনো সঙ্গে যোগাযোগ করবেন। আর গ্রহগত দিক থেকে কী উপায় আছে অনুষ্ঠানটা পুরো দেখতে থাকুন, অবশ্যই আপনাদেরকে বলে দেওয়া হবে। এবারে আসি হচ্ছে কর্মজীবন। নতুন কি কাজের সুযোগ সুবিধা আপনারা পাবেন? অবশ্যই সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে নতুন কাজের সুযোগ সুবিধা কিন্তু নিয়ে আসবে রাহু। এই জুন মাসে রাহু আপনাদের কিন্তু নতুন কোনো কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে নিয়ে আসবে। তার সঙ্গে আপনাদের বাইরে কর্মের জন্য আপনাদের বাইরে কোনো জায়গায় যেতে হতে পারে, যেটা আপনাদের জীবনে অনেকটা আনন্দ উপভোগ কিন্তু আপনারা করে উঠতে পারবেন। নতুন কোনো কাজের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে, যেটার কারণে আপনাদের জীবনে অনেকটা কিন্তু শুভ হবে, কারণ রাহুর কারণে আপনাদের কিন্তু দিচ্ছে এই জায়গাটা শুভ ফল। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অনেক দিন ধরে কারো কাছে টাকা আপনারা ধার দিয়েছিলেন, কোনোভাবে পাচ্ছিলেন না, আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল এই সময়টা দেখা দিচ্ছে। আটকিয়ে যাওয়ার টাকা আপনারা রিটার্ন পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে অনেক জায়গায় টাকা ফাঁসিয়েছেন, সেই টাকা আপনাদের কাছে আসছিল না, সেইটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা দেখা দিচ্ছে। যারা নতুন কোনো কাজের মনে করছেন পরিবর্তন চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কোনোভাবেই নয়। যদি মনে করছেন আপনি আপনার কর্মজীবনটাকে কোনো বাইরের স্টেটে যাবার জন্য চিন্তা ভাবনা করেছিলেন, তাহলে আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন। এই মাসটা আপনাদের কিন্তু অনেকটা শুভ দেখা দিচ্ছে। শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন এই সময়টা আপনারা ফাঁসাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু প্রফিট জায়গাটা দেখা দিচ্ছে। বিশেষ করে আর্থিক দিক থেকে এই মাসটা আপনাদের কিন্তু অতটা কিন্তু খারাপ নয়, বিভিন্ন দিক থেকে কিন্তু শুভ জায়গা দেখা দিচ্ছে। এবারে আসে হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের কেমন যাবে? বিশেষ করে হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে অনেক দিন ধরে চলছে সমস্যা, যেটা আপনাদের মানসিকভাবে ভেঙে পড়ছেন। একবার বসে কথা বলুন, দেখুন সমাধানের রাস্তা পাবেন। পরিবারে বয়স্ক কোনো ব্যক্তি যার অসুস্থ থাকার কারণে আপনাদের কিন্তু মানসিক চাপ অনেক দিন ধরে রয়েছে, সেটাও কিন্তু এই মাসটা আপনাদের কিন্তু অনেকটা সুখের ও শান্তি পেতে পারেন। কিন্তু বাচ্চা আপনাদের পরিবারে কোনো সন্তান, তাদের শরীর নিয়ে আপনাদের কিন্তু একটু দুশ্চিন্তা থাকার জায়গা দেখা দিচ্ছে। ওভারঅল কিন্তু দাম্পত্য জীবন এমন কোনো সমস্যা কিন্তু দেখা দিচ্ছে না। এবারে আসে প্রেম সম্পর্ক। যারা প্রেম ও ভালোবাসার মধ্যে রয়েছেন, আপনারা এই সময় যদি মনে করছেন বিবাহিত জীবনে আপনাদের প্রেম সম্পর্কটাকে নিয়ে যেতে চাইছেন, আপনারা তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে আপনার পরিবারে এই কথাটাকে তুলুন। অবশ্যই আপনাদের কিন্তু সুযোগ সুবিধা আসতে চলেছে, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি, আপনার কোনো বন্ধু বলতে পারেন, বাড়ির আত্মীয় বলতে পারেন, ভাই বলতে পারেন, বোন বলতে পারেন, কারোর মাধ্যম থেকে আপনার কিন্তু পরিবারের সদস্যকে কিন্তু বলতে হবে। আপনি ডাইরেক্ট বললে এই জায়গাটা সমস্যা দেখা দেবে। তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে আপনাকে এই জায়গাটা এগোলে পরে অনেকটা কিন্তু শুভ হবে। এবারে আসি হচ্ছে যারা ছাত্রছাত্রী কি রঙের পেন ব্যবহার করবেন। সিংহ রাশির জাতক বা জাতিকা
আপনারা কিন্তু এই সময় হলুদ রঙের পেনের যে বডি কালারটা আছে হলুদ রঙের পেন ব্যবহার করুন। দেখবেন আপনাদের পেন পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে। যখন আপনারা পড়তে বসবেন আপনাদের মুখটা আপনাদের ফেসটা পূর্ব দিকে মুখ রেখে পড়তে বসবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। আপনারা যেখানে পড়তে বসছেন অবশ্যই পড়ার জায়গায় একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস জল ভর্তি করে রাখবেন, আর আপনি পড়ছেন আপনি ওই জল খাচ্ছেন। এটা করতে থাকবেন, দেখবেন আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে। তার সঙ্গে আপনার যে বই স্কুল ব্যাগ আছে অথবা আপনার পেন্সিল বক্স, এই পেন্সিল বক্স অথবা স্কুল ব্যাগের মধ্যে একটা চন্দন কাঠের টুকরো, ছোট কোনো একটা চন্দন কাঠের টুকরো আপনি ওখানে রেখে দিন। দেখবেন পড়াশোনার জায়গায় যেই সব সমস্যাগুলো আপনাদের জীবনে আসছিল সেই সমস্যাগুলো সমাধানের রাস্তা পাবেন। পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে, বিভিন্ন দিক থেকে আপনাদের এই সময়টা ভালো হবে। তাহলে ওভারঅল আপনারা জানতে পেয়ে গেলেন আপনাদের কেমন যাবে, ভালোও যাচ্ছে খারাপও হচ্ছে। তাহলে ভালোটা তো আপনি পাবেন, খারাপটা তো আপনাকেই ভোগ করতে হবে। উপায় কি? অবশ্যই আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় আপনাদেরকে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যেমন উপায় দিয়ে থাকি, সিংহ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রেও উপায় দিয়ে থাকবো। অনেকটা সময় ধরে আপনারা দেখলেন, অবশ্যই একটুখানি অপেক্ষা করুন, আপনাদের ডিটেলস বলে দেওয়া হবে। তার আগে যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন এই মুহূর্তকালীন দেখছেন, মনে হলো আপনার ক্ষেত্রে ভালো লেগেছে, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন। আপনারা যদি এই রাশি বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চান অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। উপায় কি, তাই তো? সিংহ রাশির জাতক বা জাতিকা উপায় হচ্ছে আপনারা জাফরানের তেল, জাফরান মাথায় রাখবেন, দশকর্মা দোকানে পাওয়া যায়, ইন্টারনেটেও আপনি নেটে ফ্লিপকার্ট কিংবা বিভিন্ন সাইটে আপনারা পেয়ে যাবেন। জাফরানের তেল জোগাড় করবেন, করে আপনার হাতের মিডল ফিঙ্গার নেবেন, মিডল ফিঙ্গারে আপনি একটুখানি তেল লাগাবেন। স্নান করার পরে নিজের নাভিতে, নিজের যে পেটের নাভিতে, ওই নাভিতে ওই জাফরানের তেল একটুখানি বোলাবেন, আর নিজের কর্মস্থানের উন্নতি চিন্তা করবেন, করে আপনি কর্মস্থানে বেরোবেন। যখন আপনি ওই কাজটা স্নান করার পরে নাভিতে জাফরানের তেল লাগালেন, একটা কাজ হয়ে গেল। যখন আপনি ঘর থেকে বেরোচ্ছেন অবশ্যই একটুখানি আদার টুকরো, বাড়িতে থাকে আমাদের ঘরে প্রত্যেকটা বাড়িতে থাকে, আদার টুকরো একটুখানি মুখে দিয়ে চেপোতে চেপোতে ঘর থেকে বেরোবেন। বেরিয়ে আপনি কর্মস্থানে যাবেন, দেখবেন আপনার বিভিন্ন যে জায়গাগুলো সমস্যা সেই সমস্যার সমাধানের রাস্তা হবে। একদিন করলে হবে না, পুরো মাসটা যাবত আপনাকে করতে হবে। করলে পরে আপনাদের যেই জায়গাগুলো আটকাচ্ছে তার রাস্তা পরিষ্কার হয়ে যাবে, যেই জায়গাটা আপনারা চাইছেন তার সুন্দরভাবে রাস্তা আপনাকে দেখাবে, যেই সব জায়গাগুলো বাধা সৃষ্টি হচ্ছে তার পরিষ্কার রাস্তা করে দেবে। করুন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। তাহলে দর্শক বন্ধু, বিস্তারিত আলোচনা আপনাদের কাছে করলাম, যেটা সম্পূর্ণরূপে জানতে পারলেন। এর পরের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আজকে এখানেই বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। আর নিজের দেহ আর নিজের মন সবার আগে সবথেকে বেশি ওকে আনন্দে রাখবেন। নমস্কার।